কোনো আশা করে নাই ইউনূসের মতো একটা সুদখোর একটা মার্কিন দালাল বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টারা তৈরি করেছে। আমরা এখানে যে কালচার বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রগতিশীল সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষের একটা গোষ্ঠীর সম্পদ পালানোর অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে নিয়ে আসা। ঠিক আছে, সুতরাং আমরা মনে করি, আমি কেন কুশমন্ত্রীকে দাওয়া করলাম, এখানে আমি লিখেছি বাংলার দ্বিতীয় মির্জাফর খ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল। আপনারা সকলে জানেন ইউনূস গত এক সপ্তাহের মধ্যে আমেরিকার সাথে কয়টা প্রকাশ্য অসম চুক্তি, বাংলাদেশ বিরোধী চুক্তি করেছেন। কেন করেছেন? কার পারমিশন নিয়েছেন? এই সমস্ত রাষ্ট্রবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী যে চুক্তিগুলো আপনি করেছেন, বাংলার মানুষের সেখানে কোনো স্বার্থ নাই। আপনি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দরকে বিএফি ওয়ার্ল্ডকে দেওয়ার মাধ্যমে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা করেছেন। বন্দরের চট্টগ্রামবাসী, বাংলাদেশের মানুষ সেটা রুখে দিয়েছে। এইভাবে তার প্রত্যেকটা চুক্তি একটু পড়ে দেখেন, এই চুক্তিগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এই চুক্তিগুলো ইতিমধ্যেই সামনে এসেছে জনগণের। এই চুক্তিগুলো পরে দেখুন, সে বাংলাদেশের স্বার্থ দেখেছে নাকি আমেরিকার স্বার্থ দেখেছে। তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য, বাংলাদেশের স্বার্থকে বিকৃত করার জন্য, বাংলাদেশের স্বার্থকে পদদলিত করার জন্য ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইনি। যেহেতু তিনি বাংলার জনগণের সাথে মির্জাফরি করেছেন, তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লুবি, লুটেরার পদত্যাগ, সরকারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেতপত্র, তার সরকারের যত দুর্নীতি হয়েছে, এই যে নাহিদ, আসিফরা এবং আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রী, ওই ব্যাংকের নাম কি, সংস্কৃতি মন্ত্রী ফারুকি সহ যে রাজওয়ানা, তারপরে আদিলুর রহমান, এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে আজকে এই ১.৫ বছরের উপর সময়ে, সবগুলোর বিচার আমরা নিশ্চিত করবো বাংলার জনগণকে নিয়ে। এবং বাংলাদেশের যারা ক্ষমতায় আসছেন, যারা ক্ষমতার বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আসবেন, সবাইকে উদ্দেশ্য করে বলি, ইউনূস সরকারের শ্বেতপত্র, দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। যদি আপনারা প্রকাশ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ ধরে নেবে আপনারা ইউনূসের পাপে পাপিষ্ট হওয়ার দিকে যাবেন। ইউনূসের মতো নষ্টামি আপনারাও করবেন। পার্লামেন্টে যাবেন, জনগণের স্বার্থ দেখবেন না, বাংলাদেশের স্বার্থ দেখবেন না, আমেরিকার সাথে গোপন চুক্তি করে বাতিল করবেন না। জনগণ আপনাদেরকে দেখে নেবে যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে। আমি সুষ্ঠু নির্বাচন করতে উনি বাধ্য ছিল। কিসের সুষ্ঠু নির্বাচন করেছে? যখন পোস্টাল ব্যালট চালিয়ে দেওয়া হচ্ছিল, প্রবাসীরা লাইভ করছিল আমার ভোট, রাজনৈতিক চক্র দিয়ে দিয়েছে, রাজনৈতিক চক্র লুট করেছে। যখন সিল মারানো হচ্ছে তখন ধরা গিয়েছে, যখন ব্যালট পেপারে সিল মারা হচ্ছে তখন ধরা গিয়েছে, যখন রাতের আধারে টাকা বিলাচ্ছে তখন জনগণ ধরে ফেলেছে। এইভাবে রাষ্ট্রের নির্বাচন, দেশের নির্বাচন যখন ম্যানিপুলেট করার, চুরি করার, ডাকাতি করার সকল সুযোগ বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে বন্ধ করে দিয়েছে, তখন উনি ভোট ডাকাতির
যে পলিসি নিয়েছিল, কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভোট ডাকাতির পলিসি নিয়েছিল, কৌশল নিয়েছিল, সেটা ধরা খাওয়ার কারণে উনি বাধ্য হয়ে জনগণের এই পারে নির্বাচন সুস্থ করতে বাধ্য হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দলীয়করণের, দলীয়ভাবে ভোট